গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল উঠে পড়েছি, স্নান টান করে একদম রেডি হয়ে পড়েছি। ঘরের পুজো সূর্য দেওয়াও কমপ্লিট। আজকে বৃহস্পতিবার তাই আর কি। আর আজকে দশহরা, তো দশহরার দিন আমাদের ওই বাড়িতে ছোট্টখাট্ট করে ঠাকুরের আয়োজন করা হয়, ওই মনসা মন্দিরটার ওদিকটায়, মনসা গাছের কাছে। তো সেই পুজোটাই তোমাদের আজকে দেখাবো প্রতি বছরের মতন এবারেও। তো চলো আগে আমি ওই বাড়িতে চলে যাই, ওই বাড়িতে দেখি কি কি আয়োজন হয়েছে। আর ঠাকুরমশাই আসবেন বললেন যে 6:30 নাগাদ। তো আমি এখন 6:10 বাজে, আমি ওই বাড়িতে চলে যাব। তো যাই আগে দেখি, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি। চলো। এই যে আমার এখানে সুন্দর করে ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আর পুজোটা কমপ্লিট করে আমি এখন চলে যাব, রেডি হয়ে গেছি, স্নান টান হয়েই গেছিলো আগেই। তো যাই হোক, আজকে কিন্তু সমস্তই নিরামিষ রান্না হবে সারা দিনটাই। তো যাই হোক, সামনেই বেরিয়েই তোমাদেরকে দেখাই, একটু জগন্নাথ মন্দির দর্শন করে তারপরে ওই বাড়িতে যাব। সকাল সকাল জগন্নাথ মন্দিরে তাই চলে এসেছি। কাল কিন্তু জগন্নাথ মন্দিরে নীল চক্র প্রতিস্থাপন করা হবে, তো সেইটার ভিডিও আমি এর পরে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নেক্সট ব্লগ, নেক্সট সমস্ত কিছু তোমরা ব্লগে শেয়ার করব, সেগুলো তোমরা দেখতে পাবে। তো আমি যাওয়ার কিছুক্ষণ পরেই আর কি ঠাকুরমশাইরা চলে এসেছিলো। এই বছর তাড়াতাড়ি ঠাকুরমশাই চলে এসছে বলে পুজোর সমস্ত কিছু যোগাড়যন্ত্র করাই হয়েছিল। আর এখানে আমার শাশুড়ি মা হাতে হাতে এগিয়ে দিচ্ছেন ঠাকুরমশাইয়ের, আর ঠাকুরমশাই বাকি যোগাড়যন্ত্রগুলো করে পুজো শুরু করবে। এবারে বৃষ্টি বাদলার দিন, তাই বাইরে যদি বৃষ্টি হয়, তাই ঘরের বারান্দাতেই পুজোর সামান্য করে আয়োজন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ মনসা গাছটা তাই নিয়ে আসা হয়েছে এই বারান্দার অংশটাতেই। বারান্দাটা যেহেতু একটু লম্বা পোর্শন, আর এখানটায় রাখতে সুবিধা হয়েছে, তো এই জায়গাটা করেই আর কি ঠাকুরের মানে এই মনসা গাছটা নিয়ে আর কি মনসা পুজোটা এখানেই এবারে করা হচ্ছে এই বছরটা। তো এখানে সমস্ত কিছু পুজোর আয়োজন শুরু হচ্ছে। विष्णु परमं पदं सदा प्रसुति सूरयोगदक्षादमं स्थानं वदविदं यावज्जो भैरवं ओम सोमं आदित्यं
এবার আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব। সব দিয়ে দিই সাইডে দুধ কলা সব দিয়ে দেবো তো। ভেঙে রাখছি পরে নিয়ে নেবো দিয়েছি ওদের নিয়ে খেয়ে নেবো। পুজো আমাদের খুব সুন্দর করে সম্পূর্ণ হলো। এরপরে প্রসাদ খেয়ে তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে আমি চলে আসবো এ বাড়িতে, কারণ আবার নিরামিষ রান্নাবান্নাও করতে হবে। সকালে ব্রেকফাস্টে করেছিলাম আজকে আলু চচ্চড়ি, আর তার সাথে হচ্ছে চিকন পরোটা সেঁকা সেঁকা করে বেশ হালকা হালকা করে। আর দুপুরে করেছিলাম এই কষা কষা একদম মাখা মাখা করে নিরামিষ আলুর দম, আর তার সাথে এই পরোটা করেছিলাম। আর রাতের দিকে লুচি টুচি করেছিলাম, লুচি আর নারকোল দিয়ে কাবলি ছোলার নিরামিষ ঘুগনি করেছিলাম। তো সারাদিনে এইসবই খাওয়া দাওয়া হয়েছে নিরামিষ। তো ভিডিওটা ছোট্টখাটো করলাম, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না।